এই মুহূর্তে আমাদের হাতে আসা সর্বশেষ বাংলাদেশের আলোচিত সমালোচিত বাছাইকৃত গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুরুতেই জানিয়ে দেব। দেশ গঠনে খালেদা জিয়ার আহ্বান। জিএম কাদের কেন এখনো জেলের বাইরে, প্রশ্ন সার্জিসের। ছাত্র জনতার অর্জিত বিজয়কে পূর্ণাঙ্গ রূপ দিতে হবে, বললেন মির্জা ফখরুল। অন্তর্বর্তী সরকার আদালত অবমাননা করছে, বললেন ইশরাক। ছাত্রলীগ নেত্রী জান্নাতের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা। এখন বিএনপির হিসাব নিকাশের সময় এসেছে, বললেন জাহিদ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন আজকের এই ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোথা থেকে বা কোন জেলা থেকে দেখছেন বা শুনছেন। অনুরোধ থাকবে আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট সংবাদ পেতে চোখ রাখুন আজকের এমআর বাংলা খবরে। খুব শীঘ্রই বাংলাদেশের গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠা দেখতে পাবো, এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। তিনি বলেন, যে গণতন্ত্র প্রতিষ্ঠা আর সার্বভৌমত্ব রক্ষার লড়াইয়ে তিনি জিয়াউর রহমান শাহাদাত বরণ করেছেন, সেই গণতন্ত্র নির্বিচ্ছিন্ন যাত্রা আজও বাধাগ্রস্ত হচ্ছে প্রতি পদে পদে। বৃহস্পতিবার 29 মে বিকালে রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির প্রতিষ্ঠা জিয়াউর রহমানের 44তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় গুলশানের বাসায় ফিরোজা থেকে ভার্চুয়ালি যুক্ত হন তিনি। নির্বাচন ও গণতন্ত্রের পথে স্বাভাবিকভাবে এগিয়ে যেতে সুশৃঙ্খলভাবে এগিয়ে চলার জন্য বিএনপির সর্বপর্যায়ের নেতাকর্মী ও দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বিএনপির চেয়ারপারসন বলেন, মনে রাখবেন, সবার জন্য গণতন্ত্র ও উন্নয়নের মাধ্যমে সব সমস্যার সমাধানের যে রাজনীতি শহীদ জিয়া রেখে গেছেন তা বাস্তবায়নের মাধ্যমে তার প্রতি শ্রদ্ধা জানাতে হবে। আমরা তার বিদ্রোহী আত্মার মাগফিরাত কামনা করছি। 30 মের ঘটনার কথা বলতে গিয়ে জিয়াউর রহমানের সহধর্মিণী খালেদা জিয়া বলেন, প্রতি বছর মে মাসে এই দিনটি আমাদের পরিবারের আসে এক বেদনাবিধুর স্মৃতি নিয়ে। এদিকে শুধু আমাদের পরিবার নয়, বরং সমগ্র দেশেই হয়ে উঠেছিল বেদনাত্ম ও অভিভাবকহীন। তিনি বলেন, আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের জন্মের সঙ্গে জড়িয়ে থাকা এক অবিচ্ছেদ্য নাম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। যে চট্টগ্রাম থেকে স্বাধীনতার ঘোষণা করে তিনি এ দেশের সাথে তার নাম অবিচ্ছেদ্য করেছিলেন। সেই চট্টগ্রামের এক সফল সৎ দূরদর্শী প্রকৃত দেশপ্রেমিক প্রেসিডেন্ট হিসেবে নিজের জীবন উৎসর্গ করেছেন। এ দেশে গণতন্ত্র, স্বাধীনতা, সংবাদপত্র ও বিচার বিভাগের স্বাধীনতা, উন্নয়ন এবং নিজস্ব জাতীয়তাবাদ সৃষ্টির অন্যান্য রূপকার শহীদ জিয়া। কারাগারে যাওয়ার আগে সর্বশেষ 2017 সালে বিএনপি চেয়ারপারসন শাহাদাত বার্ষিকী অনুষ্ঠানে সর্বশেষ উপস্থিত ছিলেন। এই আলোচনা সভায় প্রধান আলোচক লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং সভাপতিত্ব করেন থাইল্যান্ডের ব্যাংককের একটি হাসপাতালে চিকিৎসাধীন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় পার্টির জাপা চেয়ারম্যান জিএম কাদের কেন এখনও জেলের বাহিরে? অন্তর্বর্তী সরকারের প্রতি এমন প্রশ্ন করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। বৃহস্পতিবার 29 মে ফেসবুকে নিজের ভেরিফাইড আইডিতে এক স্ট্যাটাসে তিনি একথা বলেন। জাভাকে দোসর উল্লেখ করে স্ট্যাটাসে সার্জিস আলম লিখেন, জাতীয় পার্টি আওয়ামী লীগের সবচেয়ে বড় দোসর। বিরোধী দলের যাবতীয় সুবিধা ভোগ করে আওয়ামী লীগকে সরকারি দলের বৈধতা দিয়েছেন এই জাতীয় পার্টি। প্রত্যেক ইলেকশনের আগে অবৈধ সরকারি দলের বিরোধিতার নামে ভণ্ডামি করত। তারপর নির্বাচনের ঠিক কয়েকদিন আগে জিএম কাদের ভারতে গিয়ে নেগোশিয়েট করে ডামি বিরোধী দল সেজে বসে থাকত। সরকারের উদ্দেশ্যে এনসিপি নেতা বলেন, সে জিএম কাদের এখনও বাইরে কিভাবে? সরকারকে ধাক্কা না দিলে কি কাজ হয় না? নাকি প্রত্যেকটা কাজের জন্য ছাত্র জনতাকে নতুন করে মাঠে নামতে হবে? যদিও জিএম কাদের পাল্টা জবাবে বলেছেন, যারা আমাদের দোসর বলছেন তারা বাংলাদেশের রাজনীতিতে কতটুকু ধারণা রাখেন তা নিয়ে আমার সন্দেহ আছে। বাংলাদেশের রাজনীতিতে আমাদের দোসর শত্রুরাও খুব সহজে বলতে পারবে না, কথার কথা বলতে পারেন। বৃহস্পতিবার বিকালে রংপুর নগরীর সেনাপাড়া তার বাসভবন দ্য স্কাই ভিউয়ের সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা জানান। তিনি আরও বলেন, কোনোভাবেই আমরা দোসর নই। যেখানে আওয়ামী লীগ খারাপ কাজ করেছে তার সবচেয়ে বেশি প্রতিবাদ করেছি এবং অন্য যে কোনো দলের চেয়ে বেশি সোচ্চার ছিলাম। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণতন্ত্র পুনরুদ্ধারে ছাত্র জনতার সকল গণতন্ত্রকামী মানুষ ঐক্যবদ্ধ হয়ে গত বছরের 5 আগস্ট শেখ হাসিনার পতন ঘটায়। ছাত্র জনতার রক্তের বিনিময়ে অর্জিত বিজয়কে এখন পূর্ণাঙ্গ রূপ দিতে হবে। অবাধ সুষ্ঠু নির্বাচন
জনগণের কাছে জবাবদিহিতা, স্বচ্ছতা, সকল নাগরিক অধিকার নির্ভয়ে প্রয়োগ করার পরিবেশ নিশ্চিত করতে হবে যাতে গণতন্ত্র স্থায়ী রূপ লাভ করে। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার ২৯ মে দলের সদর দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক বাণীতে তিনি এসব কথা বলেন। বিএনপির মহাসচিব বলেন, মহান স্বাধীনতা ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের পুনরুদ্ধারকারী বাংলাদেশি জাতীয়তাবাদ, এই কালজয়ী দর্শনের প্রবক্তা, আধুনিক বাংলাদেশের রূপকার, সকল রাষ্ট্রনায়ক বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকীতে আমি তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি এবং বিদ্রোহী আত্মার মাগফিরাত কামনা করছি। শহীদ জিয়ার মহান আদর্শ, দর্শন ও কর্মসূচি আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্বর সুসংহতকরণ, বহুদলীয় গণতন্ত্র এবং দেশীয় উন্নয়ন ও অগ্রগতির রক্ষা কবচ। তিনি বলেন, জীবনদশায় জাতির চরম দুঃখ সময়গুলোতে জিয়াউর রহমান দেশ ও জনগণের পক্ষে অবস্থান গ্রহণ করেছিলেন। মহান স্বাধীনতা বিরচিত ঘোষণা, ৭১-এর মরণপণ লড়াই এবং রাষ্ট্র বিনির্মাণে তার অন্যান্য অবদান আমি গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি। ৭১ সালের প্রারম্ভে সারা জাতি যখন স্বাধীনতা যুদ্ধের জন্য প্রস্তুত, অথচ রাজনৈতিক নেতৃত্বের দ্বিধা ও সিদ্ধান্তহীনতায় দেশের মানুষ দিশেহারা, ঠিক সেই মুহূর্তে ২৬শে মার্চ মেজর জিয়ার কালুরঘাট বেতার কেন্দ্রে স্বাধীনতা ঘোষণা সারা জাতিকে স্বাধীনতা যুদ্ধের অভয়মন্ত্রে উজ্জীবিত করে। ফলশ্রুতিতে দেশের তরুণ, ছাত্র, শ্রমিক, যুবক সহ নানা স্তরের মানুষ যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। হানাবাহিনীর ধ্বংসের শক্তিকে প্রতিহত করে দেশবাসী বিজয়ের দিকে ধাবিত হয়। অন্তর্বর্তী সরকার আদালত অবমাননা করছে দাবি করে বিএনপি নেতা ইশরাক হোসেন বলেছেন, শপথ পড়ানোর শেষ সুযোগ দেওয়া হচ্ছে, অন্যথায় কাল থেকে কঠোর আন্দোলন। টানা ১৬ দিন ধরে আন্দোলনের বৃহস্পতিবার ২৯ মে দুপুরের পর নগর ভবনের সামনে আন্দোলনে যোগ দেন বিএনপি নেতা ইশরাক হোসেন। সে সময় তিনি এ ঘোষণা দেন। ১৪ মে ঢাকাবাসীর ব্যানারে সংগঠিত হয়ে আন্দোলনে নামেন সিটি কর্পোরেশনের কর্মচারী, ইশরাকের সমর্থক সহ বিএনপি নেতাকর্মীরা। মাঝে ৪৮ ঘণ্টার বিরতির পর আবার কর্মসূচি চলছে। এ সময় ইশরাক হোসেন বলেন, বাংলাদেশের সর্বোচ্চ আদালতের বৈধতা দেওয়া হয়েছে। যারা আপিল করেছিল সেই আপিলকে খারিজ করে দেওয়া হয়েছে। এর মাধ্যমে আমাকে মেয়র ঘোষণা করে নির্বাচন কমিশনের যে গেজেট প্রকাশিত হয়েছিল সেই গেজেটকে বহাল রাখা হয়েছে। আজ বাংলাদেশের সর্বোচ্চ আদালতে এই আপিল নিষ্পত্তির মাধ্যমে আমরা যে শুরু থেকে আইনের শাসনে বিশ্বাসী, আইনের প্রতি শ্রদ্ধাশীল, বাংলাদেশের আইনের শাসনকে সম্পূর্ণ শ্রদ্ধা রেখে আদালতে যে মামলা করেছিলাম পূর্ণাঙ্গ আস্থা আমরা রেখেছিলাম, সেটা আবারও প্রমাণিত হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতাকর্মীরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। অন্তর্বর্তী সরকার শপথ না পড়িয়ে আদালত অবমাননা শামিল কাজ করেছে দাবি করে তিনি বলেন, এটাও প্রমাণিত হয় বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কতিপয় উপদেষ্টা আমার প্রতি বৈষম্যমূলক আচরণ করছে এবং নির্বাচন কমিশনার, বিচার ব্যবস্থা এবং প্রশাসনের উপর হস্তক্ষেপ করে আমাকে মেয়র হিসেবে যে ঘোষণা দেওয়া হয়েছিল, আমাকে শপথ পড়ানোর যে দায়িত্ব ছিল, সেই দায়িত্বটুকু পালনের বর্তমান অন্তর্বর্তী সরকার ব্যর্থ হয়েছে। তারা যদি অনতিবিলম্বে আমার শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পূর্ণ করার পদক্ষেপ না নেয়, তাহলে এটাই প্রমাণিত হবে বাংলাদেশের সর্বোচ্চ আদালত আপিল বিভাগের প্রতি তারা আদালত অবমাননার শামিল হচ্ছেন। অবমাননা করার মতোই পদক্ষেপ নেওয়া হচ্ছে। কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়ে ইশরাক বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রতি শেষবারের মতো আহ্বান জানাবো, আপনারা অবিলম্বে আমার শপথ গ্রহণ অনুষ্ঠানের পদক্ষেপ নিন, অন্যথায় আগামীকাল ৩০ মে থেকে ঢাকার নগরবাসীকে সঙ্গে নিয়ে এই আন্দোলনকে আরও বেগবান করা হবে, আরও চূড়ান্তকার হবে। অন্যথায় জাতীয় নির্বাচনের আগে যাতে একটি সম্পূর্ণ নিরপেক্ষ সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা হয়, যার অধীনে জনগণ ভোট দিতে পারবে, সেই ভোটদানের মাধ্যমে একটি নির্বাচিত সরকার গঠন করবে, সেই পদক্ষেপ আমরা গ্রহণ করব।